প্রাইমারি টেট পাস 2022-23। আপনাকেও কি শুনতে হয় চাকরি হবে কিনা তার নিশ্চয়তা নেই, প্রস্তুতি নিয়ে কী লাভ? যদি আপনাকেও এই কথাটি শুনতে হয়, প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, অবশ্যই কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। একটাই অনুরোধ, শুনলে কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন, নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তাই শুনলে শেষ পর্যন্ত শুনবেন, না হলে এখানেই বন্ধ করে দিন, দেখার দরকার নেই। যদিও আমি বলেছিলাম রবিবারকে রবিবার ভিডিও দেবো, গত রবিবার বলেছিলাম। তারপর বৃহস্পতিবারও একটা ভিডিও দিয়েছিলাম এবং ঠিক করেছি যে রবিবার এবং বৃহস্পতিবার দেবো। তবে আগামী রবিবার অর্থাৎ আগামীকাল হয়তো আমি ভিডিও দিতে পারবো না। তাই আজকে ভিডিও দিচ্ছি আগামীকালের বদলে। আগামীকাল হয়তো পারবো না। সো যাই হোক, তো আজকের বিষয়টা কি? চাকরি হবে কিনা তার নিশ্চয়তা নেই, প্রস্তুতি নিয়ে কী লাভ? আপনাকেও কি এই কথাটা শুনতে হয়? তাহলে কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। আজকেও আমি ফেসবুকে দিতে পারছি না। সম্ভবত আগামী বৃহস্পতিবার দেবো। যেহেতু বৃহস্পতিবার আর রোববার ঠিক করেছি, আগামীকাল দিতে পারবো না, তাই আজকে ভিডিওটা দিচ্ছি। তো সবার প্রথমে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। সবার প্রথমে বলি, এটা কিন্তু আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিচ্ছি। এখানে আপনার মতামত অন্য হতেই পারে, হবেই। আমরা ডিএলএড করবার সময়ও পড়েছি, যাদের গ্র্যাজুয়েশনের শিক্ষাবিজ্ঞান ছিল বা সাইকোলজি যারা পড়েছেন, এডুকেশন যারা পড়েছেন তারা জানেন প্রত্যেকটা মানুষের বুদ্ধিমত্তা, চিন্তাভাবনা, মতামত সমস্ত কিছু আলাদা। তো আপনার মতামত আলাদা হতে পারে। এটা সম্পূর্ণ আমার মতামত। এবার যদি আপনার কিছু অন্য মতামত থাকে বা আপনার মতামত কিছু যদি থাকে, আপনিও কমেন্ট করতে পারেন। আমি আমার মতামতটা শেয়ার করছি। বিষয়টা কি? আমাকে তো প্রায়ই শুনতে হয়, চাকরি হবে কিনা তার নিশ্চয়তা নেই, কোনো ঠিক নেই। চাকরি হবে, কবে হবে? ইন্টারভিউই কবে হবে? হবে কিনা আদৌ? তো প্রস্তুতি নিয়ে কী হবে? কী লাভ? অন্য কিছু কর, অন্য কিছু করতে লেগে যা, প্রাইমারির চাকরি আশা ছেড়ে দে, হবেই না। তো এই কথাটা তো শুনতে হয়। তার জন্য এম আ মানে আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করব, এই বিষয় নিয়ে কিছু কথা বলব। তো করা হয়নি, আজকে করছি এবং আবার বলছি, আমি আমার ব্যক্তিগত মতামত দেবো এবং আপনাদেরকেও আমি নিশ্চিত প্রায় অনেককে এটা শুনতে হতে পারে, যারা 22-23 স্টেট রয়েছেন। কি না, 23 সাল 24 সাল নোটিফিকেশনই আসেনি ইন্টারভিউর। চাকরি তো অনেক দূরের কথা, চাকরির কোনো নিশ্চয়তাই নেই বা চাকরি কবে হবে কোনো নিশ্চয়তা আছে কি? তাহলে প্রস্তুতি নিয়ে কী হবে? এই কথাটা অবশ্যই শুনতে হয় যারা 22 টেট পাস রয়েছেন এবং 23-এ যারা প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী বুঝতে পারছেন পাস করে যাবেন। আবার বলবে যে 23-এর তো এখনও রেজাল্টই দেয়নি, ফাইনাল অ্যান্সার কিটাই দেয়নি। তারপর আবার সার্টিফিকেট। তাহলে চাকরির আশা করে আছিস এখনও? এবার দেখুন, সবার প্রথম তো বলি যে চাকরি হবে কিনা তার নিশ্চয়তা নেই। এটা কতটা সত্যি কথাটা। দেখুন, কবে হবে সত্যি সেটা আমরা কেউ জানি না। হতে পারে 26-এর শেষের দিক, যে কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার এই নিয়ে একটা ভিডিও করা আছে যে 26-এর শেষের দিক বা 27 সালের 1ম হয়তো চলে যেতে পারে। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল যে চাকরি কবে হবে তার নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই এরকম বলা চলবে না, বা যদি আমি ধরেও নিই একবার যে নিশ্চয়তা নেই সত্যি, তা বলে কি প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই? ধরুন 26 সালের শেষে হলো বা 27 সালের 1ম হচ্ছে বা 27 সালের শেষকেও চলে যাচ্ছে। আপনি যদি প্রস্তুতিটা না নেন, তাহলে আপনি সেখানে গিয়ে ভালো ফল করতে পারবেন ইন্টারভিউতে? কখনোই পারবেন না। আর যদি আসি নিশ্চয়তার কথায়, যারা এই কথাগুলো বলে আপনি তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন তো, যে আচ্ছা, জীবনের কি কোনো নিশ্চয়তা রয়েছে? আমরা আজকে বেঁচে আছি, আগামীকাল বা আগামী মাসে বা আগামী বছর বেঁচে থাকবো কিনা কেউ জানি? এই কথাটা শুনতে একটু অন্যরকম লাগবে বা একটু কঠিন লাগতে পারে, শুনতে খারাপও লাগতে পারে, কারণ এটা বাস্তব কথা। আমরা প্রত্যেকেই যারা মানুষ বা অন্যান্য প্রাণীরাও আগামীকাল বেঁচে থাকবো কিনা বা আগামী মাসে, আগামী বছর কেউ আমরা জানি। বরং এটার সত্যি কোনো নিশ্চয়তা নেই। প্রাইমারি চাকরির তবুও একটা নিশ্চয়তা দেওয়া যায় যে হয়তো 26 সালে হবে কি 27 সালে হবে। আমি আবার বলছি, প্রাইমারি চাকরির তাও নিশ্চয়তা দেওয়া যায় যে 26 সালের শেষে হবে বা 27 সালের 1ম হবে। এটা পর্ষদ সভাপতি যদি নিশ্চয়তা দেন, হয়ে যেতে পারে। কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারবেন আপনার জীবনের? আমরা কেউ দিতে পারবো? আগামীকাল বা আগামী মাসে বা আগামী বছর থাকবো কিনা? এবং এটা ভগবানের সৃষ্টি, প্রকৃতির নিয়ম। ঠিক আছে? আমরা আজকে কখনোই খারাপ হবে না। আমরা সবসময় পজিটিভ চিন্তা করি, করতে হবে বা ভালো হবে আগামীকাল, আগামী মাসে, আগামী বছর আমরা বেঁচে থাকবো। আগামী বছর কেন, আগামী 20 বছর, 30 বছর, 50, 60 বছর বা 100 বছর বেঁচে থাকবো। এটা ভেবেই আমাদেরকে আমাদের জীবনের সমস্ত কিছু কাজ, পরিকল্পনা বা প্রত্যেকটা কিছু করতে হয়। ঠিক সেরকমই নিশ্চয়তা হয়তো নেই। আমি যদি ধরেও নিই ওনাদের কথাই যে কবে হবে, ঠিক আছে? কারণ এখনও তো নোটিফিকেশন দেয়নি 23 সাল, 24 সাল এবং এই জুলাই মাসে ওইসি মামলা নিষ্পত্তি হওয়ার পরেই
নোটিফিকেশন দিবেন বলেছেন 23-এ রেজাল্ট দেওয়ার পর। তো সেক্ষেত্রে চাকরির নিশ্চয়তা সত্যিই নেই যে 26 সালের ১ম হবে কি শেষে হবে। আমরা একটা অনুমানই করতে পারি। যেমন আমি আমার ব্যক্তিগত মতামত দিই যে 26-এর হয়তো শেষের দিকে হতে পারি। চাকরির কথাটা বলছি। ইন্টারভিউ 25-এ শুরু হয়ে যাবে। জুলাই মাসে নিষ্পত্তি হওয়ার পর সে আগস্টে হোক, সেপ্টেম্বরে আসুক। এবার ইন্টারভিউটা তো আর ১-২ মাসে হয়ে যাবে না। কারণ অনেক ক্যান্ডিডেট পাস করে রয়েছে। 22 সালের প্রায় ৬০-৭০ হাজার, 23 সালের পাস করবে। NIOS যুক্ত হবে। তো সেক্ষেত্রে ৬০-৭০ হাজার বা ৮০ হাজার ইন্টারভিউ দিতে গেলে তাদের ইন্টারভিউ নিতে প্রায় ৭-৮ মাস লেগে যাবে। তারপর কাউন্সেলিং এই সমস্ত প্রক্রিয়াটাতে 26 সালের শেষের দিক চলে যাবে বা ২৭ সালকে খুব বেশি হলে যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি আমার প্রায় অনেক ভিডিওতেই বলি। এই নিয়ে আমার একটা ব্যক্তিগত ভিডিও করা রয়েছে। সেটাও আপনারা দেখতে পারেন। আমি শুধু এটা বলতে চাইছি যে নিশ্চয়তা নেই বলে কি প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই? এটা কিন্তু নয়। নিশ্চয়তা হ্যাঁ, নেই আমরা ধরে নিচ্ছি। কিন্তু আমাদেরকে তা সত্ত্বেও পজিটিভ থেকে আমাদেরকে এটা ধরেই নিতে হবে যে 26-এর ১ম-এ মানে 26-এ ইন্টারভিউ শুরু, 25-এ শুরু হয়ে যাবে। আমাদেরকে এটা ধরেই নিতে হবে যে 25-এ ইন্টারভিউ শুরু হয়ে যাবে। 25 সালে শুরু হয়ে 26 সালটা ইন্টারভিউ হবে এবং 26 সালের শেষে নিয়োগ হবে বা খুব বেশি হলে ২৭ সালে নিয়োগটা হবে। এটা ধরে নিয়েই চলতে হবে। বরং এটার কিন্তু নিশ্চয়তা একবারে নেই বলা চলবে না। পর্ষদ সভাপতি যদি চান অবশ্যই করে দিতে পারেন। সেটা এবার ভোটের জন্যই হোক বা অন্য যেকোনো কারণেই হোক বা এই যে অনেক পেঁচিয়ে যাচ্ছে সমস্ত কিছু বা এত কী বলবো অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে ওনাদের কথা ভেবে বা কোনো একটাভাবে উনি করতে পারেন। এটা একটা নিশ্চয়তা রয়েছে। কিন্তু জীবনের তো আমাদের কোনো নিশ্চয়তাই নেই। তাহলে আপনি কি বলবেন যে আমরা বেঁচে থাকবো না? আমরা তো একদিন মারাই যাবো। আবার সবথেকে বড় কথা এটা তো আর আপনি বিশ্বাস করবেন? আপনার এখন ২০ হতে পারে, কারো ২৫ বছর, কারো ৩০, কারো ৩৫। একটা সময় আমরা কিন্তু প্রত্যেকেই মারা যাবো। এটা কিন্তু শুনতে খারাপ লাগছে। হয়তো আমার বলা উচিত ছিল কিনা জানি না এই ভিডিওতে। কিন্তু দেখুন এগুলো সত্যি কথা, বাস্তব কথা। এগুলো আমাদেরকে মেনে নিতে হবে, জানতে হবে। এগুলো একটা মোটিভেশন। আমরা একটা টাইমে মারা যাবো প্রত্যেকেই, সেটা ৫০ বছর, ৬০ বছর পরে। জানার পরেও বা অনেকের ক্ষেত্রে যদি দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কেউ তারও আগেও কারো মৃত্যু হয়ে যেতে পারে। এটা শুনতে খারাপ লাগবে। আমি আবার বলছি এগুলো কঠিন কথা, বাস্তব কথা, সত্য কথা এবং এটা প্রাকৃতিক নিয়ম, ভগবানের সৃষ্টি। হবেই এবং এটা চিরন্তন সত্য। তা সত্ত্বেও আমরা আমাদের জীবনের সমস্ত কিছু মানে আমরা সমস্ত কিছুই প্ল্যানিং করি যে এটা করবো, আগামী বছর এটা করবো, আগামী বছর আমরা বাড়ি বানাবো, গাড়ি কিনবো বা এই চাকরিটা করবো, এই জিনিসটা করবো, এটা করবো। অনেক কিছু ভেবে রাখি। কিন্তু কী হবে কেউ জানে না। সেরকমই প্রাইমারি চাকরির নিশ্চয়তা আমি যদি ধরেও নিই যে নিশ্চয়তা নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এটা ভেবে নিয়েই পজিটিভ থেকেই প্রস্তুতি নিতে হবে। কেন কি না কম্পিটিশন কিন্তু প্রচুর হতে চলেছে। সেক্ষেত্রে যাদের একাডেমিক্স কম রয়েছে, 25 এর নিচে তাদেরকেও তো প্রস্তুতি নিতেই হবে। হ্যাঁ, এটা আমার আর বলার অপেক্ষা রাখে না। আপনারা প্রত্যেকেই করেছেন অন্যান্য যেকোনো কাজ বা অন্যান্যভাবে টাকা রোজগার এই মুহূর্তে অবশ্যই করবেন। আমি তো সেটা করতে বারণ করছি না বা সেটার কোনো বারণ নেই। আপনি করুন না এই মুহূর্তে। 23 সাল 24 সাল নোটিফিকেশন আসেনি। হয়তো এই ৬ মাসও আসছে না বা জুলাইয়ের পরে আগস্টে আসবে কি সেপ্টেম্বরে বা নভেম্বরে বা নিয়োগটা হয়তো 26-এ শেষে দিবে কি 27-এ দিবে। এই সময়টাতে আমরা অন্য যেকোনো কাজ করে বা যাদের বয়স রয়েছে অন্য কিছু চাকরির প্রস্তুতি নিয়েও ইন্টারভিউর প্রস্তুতিটা ১ থেকে ১.৫ ঘন্টা নিতে পারবো এবং নেওয়া উচিত। ওই সমস্ত সমালোচকদের, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যারা কিনা DLEডও করেনি, DLEডের মর্ম বোঝে না, টেট পাস করেনি, এত কঠিন পরীক্ষা টেট পাসের মর্ম বোঝে না এবং ওনারা কখনোই প্রাইমারি চাকরি পাবেন না। এইজন্য আরও থামিয়ে দেওয়ার চেষ্টা করে। ওনাদের কথা শুনবেন না। ওনারা এরকম বলবে চাকরি কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তখন কিন্তু জীবন শেষ হয়ে যাবে। এই নিয়েও আমি একটা ভিডিও করবো যে অনেকে বলে চাকরি পেতে, পেতে জীবন শেষ হয়ে যাবে। এটা নিয়েও আমি আগামী বৃহস্পতিবার বা রোববার একটা ভিডিও দেবো যে চাকরি পেতে, পেতে জীবন শেষ। ওনারা অনেক কিছুই বলবে কারণ ওনারা DLEড করেনি, টেট পাস করেনি। DLEড এবং টেট পাসের মর্ম বুঝেন না এবং সবথেকে বড় কথা ওনারা যে কাজটা করেছেন আমরা কিন্তু করতে পারবো সেই কাজটা। আ ঠিক আছে? এমন তো নয় যে টেট পাস করেছি বলে ওনাদের কাজটা করতে পারবো না। ওনারা ধরুন কেউ বেসরকারি সংস্থায় বা অন্য কিছু কাজ করছে, টাকা রোজগার করছে অন্য কিছুভাবে, সেটা আমরা করতেই পারি। ঠিক আছে? কিন্তু আমরা যে টেট পাস করে আছি, DLEড করে টেট পাস করে আছি, যখন ইন্টারভিউ নোটিফিকেশন দিবে, ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু প্রাইমারি চাকরিও পেতে পারি। সেটা ওনারা পারবেন না। কারণ ওনারা DLEড করেনি, টেট পাস করেনি। এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা কিন্তু আমাদেরকে সমালোচনা করে, বিভিন্ন ধরনের এই সমস্ত কথাবার্তা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তার মধ্যে এটা একটা, চাকরি কবে হবে বা চাকরি হবে কি না আদৌ তার কোনো নিশ্চয়তাই নেই। প্রস্তুতি নিয়ে কী লাভ? প্রস্তুতি নিস না, চল আয় আমার সাথে কাজ করতে আয়। হ্যাঁ, যাচ্ছে সেখানে ডাকছে চলে যাওয়া ভালো বা অনেকে এরকম উপদেশ দেয় অন্য কিছু করতে নিয়ে যা, এটা কর, ব্যবসা কর। হ্যাঁ, সেগুলো অবশ্যই করব কিন্তু প্রস্তুতি নিয়ে লাভ নেই এই কথাটা মানব না আমরা। ঠিক আছে? হ্যাঁ, যেহেতু এই মুহূর্তে 23 সাল 24 সাল নোটিফিকেশন আসেনি বা এখনও ৬ মাস আসেনি এই বছরেও প্রায়।
জুলাইয়ের পরে কবে আসবে, আগস্টে, সেপ্টেম্বরে কি অক্টোবরে আমরা কেউ জানি না, বা নিয়োগ হতে 26 সাল 27-এর প্রথম হয়ে যেতে পারে। সেই মুহূর্তে আমরা অন্য কিছু করব অবশ্যই। আর্থিক অবস্থা কারোর ভালো হলেও করব, খারাপ হলে তো করতেই হবে বাড়ির আর্থিক অবস্থা নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য। টাকা রোজগার করা প্রত্যেকের উচিত। সেটা যেকোনো সৎ কাজ করে, সৎ ব্যবসা করে আপনি টিউশন পড়িয়ে যেকোনোভাবে অবশ্যই করুন। যারা করেননি এখনও করতে শুরু করে দিন। আর অনেকেই করেছেন, তাদের বলার অপেক্ষা রাখে না আমাকে। তারা করছেন আমি জানি অনেকেই। তো টাকা যতটা পারবেন, যত বেশি পারবেন রোজগার করুন, ঠিক আছে? টাকা কখনো খারাপ জিনিস নয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা তো অন্য কাজ করে টাকা রোজগার করবই। কিন্তু এই যে সমালোচক এবং যে সমস্ত লোকেরা যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, টেট পাস এবং ডিএলএডের মর্ম বোঝে না, নিজেরা কখনো প্রাইমারি চাকরি পাবে না। তাই আমরা যেহেতু ওনাদের কাজটা করতে পারছি, এবং যখন ইন্টারভিউ হবে ১ বছর পরেই হোক, মানে ৬ মাস পরেই হোক, বা ১ বছর পরে নিয়োগটাই হোক, আমরা কিন্তু তখন ইন্টারভিউ দিয়ে ভালো ইন্টারভিউ দিতে পারলে, বা যারা ভালো ইন্টারভিউ দেবো, একাডেমিক থাকবে ভালো, তারা কিন্তু চাকরিটাও পেয়ে যাবো। সেক্ষেত্রে ওনারা তখন হাঁ করে দেখবে, আমি এরকমই বলছি। কারণ ওনারাও তো ওনারা যে কাজটা করছেন সেটাই করবেন। আমরা কিন্তু ওনাদের কাজটা এখন করতে পারছি। আবার ইন্টারভিউ দিয়ে পরে শিক্ষকও হতে পারবো। এটাই ওনাদের এক প্রকার হিংসা বলতে পারি, বা এটা একটা দুঃখ ওনাদের, যে ওনারা কিন্তু প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। কারণ ডিএলএড করেন, টেট পাস করেননি। তাই ওনারা নানা রকম কথা বলে আমাদেরকে পিছিয়ে আনার চেষ্টা করে। বিভিন্ন রকম কথা হতে পারে। তার মধ্যে এটা একটা, চাকরি হবে কিনা তার নিশ্চয়তা নেই। প্রস্তুতি নিয়ে কী লাভ? দেখুন, আমি আবার বলছি, আমরা এই মুহূর্তে যেহেতু নোটিফিকেশন আসেনি, জুলাই মাসের ওবিসি মডেল নিষ্পত্তি হওয়ার পরে যদি হয়ে যায়, তারপরে আগস্টে আসবে কি সেপ্টেম্বরে আসবে কি ডিসেম্বরে আসবে, আমরা কেউ জানি না। বা নিয়োগ 26-এর শেষে হবে কি 27-এর প্রথমে, সেটাও জানি না। কিন্তু আমরা 26-এর শেষে বা 27-এ হবে, 25 সালেই নোটিফিকেশন আসবে, জুলাই মাসের পরেই। এটা ধরে নিয়েই প্রস্তুতি নেব, যাতে কিনা আমরা সবসময় শান্ত থাকতে পারি, নিজেদের মধ্যে চিন্তামুক্ত থাকতে পারি। হ্যাঁ, আমি এরকম বলছি না সারাদিনই ইন্টারভিউ প্রস্তুতি নেব। দিনে 24 ঘন্টা টাইম থাকে। তার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নিলে আপনি অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। ধরুন আপনার বয়স রয়েছে 27-এর মধ্যে, 30-এর মধ্যে। কেন্দ্র সরকারের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, বা আরও অন্যান্য পরীক্ষা, ব্যাংক, রেল, যেকোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। বা কেউ ব্যবসা করছেন, কারো দোকান রয়েছে, কেউ অন্য হসপিটালে কাজ করেন, বেসরকারি সংস্থায় কাজ করেন, ব্যাংকে কাজ করেন। সমস্ত কিছুই করা যাবে। তার সাথে, সাথে ইন্টারভিউ প্রস্তুতিটা আমরা নিতে পারবো, এবং নেওয়া উচিত। ওই সমস্ত সমালোচকদের কথায় কান একদম দেব না। কারণ ওনারা টেট পাস করেনি, ডিএলএড করেনি। তাই চাকরি হবে কি না তার নিশ্চয়তা নেই। এই কথাটা শুনে কেউ পিছিয়ে যাবেন না। প্রস্তুতি নিতে থাকুন। লোকে এখন হাসবে, ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, অনেক কিছু করবে, আঘাত করবে। নিচে নামিয়ে আনার চেষ্টা করবে, ছোট দেখানোর চেষ্টা করবে। অনেক কিছুই করবে সমালোচকরা, যারা টেট পাস করেন, ডিএলএড করেনি। ওনাদের কথায় কান নই। আপনি আপনার পথে থাকুন। আমাদেরকে আমাদের পথে থাকতে হবে। লক্ষ্যে অবিচল থাকতে হবে। এই মুহূর্তে আমরা সব কিছুই করব, আবার বলছি। কিন্তু লক্ষ্যে আমাদের সবসময় অবিচল থাকতে হবে, যে আমাদের প্রধান লক্ষ্য কিন্তু শিক্ষক হওয়া। সেটা ৬ মাস পরে নোটিফিকেশন আসুক, ১ বছর পরে নিয়োগ হোক, বা ১.৫ বছর পরে হোক, বা ২ বছর পরেই হোক না কেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার।